সেখানেই কিছু পাড়া আছে, তো ছোট থেকে দেখেছে, এসে বললো যে কিছু হলো না বল। কেন? তো অনেক কিছু হলো। না কই কিছু তো হলো না। কেন? এই যে সরকার বলছে এত খোঁজ তল্লাশি হচ্ছে, সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে, এই হচ্ছে। দূর ওসব কথা ছাড়, তো কিচ্ছু হচ্ছে না। আমি বললাম যাক, শুধু আমরা বলছি না কিছু হচ্ছে না, গায়ের আমার কাকিমাও বললো কিছু হচ্ছে না। আমরা তখনই বলেছিলাম হতাশার উপাদান বিলি হবে। এখন আমাদেরকে ঠিক করতে হবে, খুঁজতে হবে যে হতাশা আছে নাকি আশা আছে। আর আশা শুধু করলে হয় না, তাকে আদায় করতে হয়। দেখুন 14 তারিখ রাতে এমনি এমনি কেউ রাত জাগেনি। মনে করেন পাশাপাশি দুটো বাড়ি আছে, ঝামেলা হয়েছে, তো কেউ রাত জাগতে যাবে? যাবে না। প্রথমে বলবে চলো একটু সালিসি করে নি, তারপর বলবে চলো একটু মিটিং করে নি, তারপরে থানাতে বলবে, নইলে কোনো পার্টি অফিসে যাবে। কিন্তু ঘটলো 9 তারিখ, 8 তারিখ, মানে ডেটে 9 তারিখ, আর 14 তারিখ রাতে গোটা রাজ্য রাত জাগলো। কেন? বললো এমনি এমনি এরা কিছু করবে না, এদের কাছে চাইতে হবে, ছিনিয়ে নিতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে। তাহলে মানুষ বুঝলো যে এমনি এমনি করবে না। তার মানে যাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়ালো তাদের প্রতি আস্থা নেই, তাই দাঁড়ালো। দ্বিতীয় কথা হচ্ছে যে এরপর কি, যে তাহলে কি কিছু হলো না? তাহলে ওই কাকিমার কথাটা, যে যা ওরা হওয়াতে চাইছে সেটা গোটা রাজ্যের মানুষ মানতে চাইছে না, যেটা হচ্ছে বলে আমরা মনে করছি না। তাহলে পশ্চিমবঙ্গের মাটি নয়, এখন তো ধুলোরাও বলছে কিছু হচ্ছে না, তাহলে কিছু হওয়াতে হবে। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে কমরেডরা, মানে এখানে যারা উপস্থিত আছেন, বাকি উপর থেকে স্লোগান হলো সংগ্রাম, লড়াই। লড়াইয়ের দুটো কথা আছে, যেটা আমরা বিশ্বাস করি, করতে চাই, করি বলেই বলি। এক হচ্ছে লড়াইয়ে কিন্তু কষ্ট হয়, বিনা কষ্টে কিন্তু লড়াই হয় না। লড়াই এমন দিতে হবে যে প্রতি আক্রমণ আসবেই। 2, লড়াই হয় আপোষহীন, কোনো আপোষ থাকবে না, শুধু লড়াই হবে বিচারের জন্য। এই দুটো শব্দকে রাখতে হবে। কাফিদা একটা কথা বলেছেন, কারণ। কারণ কি? কি কারণ? প্রচুর কথা হবে, প্রচুর প্রশ্ন আছে, যুক্তি আছে, তর্ক আছে, রাজনীতি, অরাজনীতি, মঞ্চ, ঝান্ডা, দল, প্রচুর কথা আছে। মুদ্রা কথা হলো কারণ কি? কারণ হলো দুর্নীতি। দুর্নীতি কখনো একা করা যায় না, অবশ্যই, একদম। আর দুর্নীতি কখনো কেউ একা করতে পারে না। যখন বেশিরভাগ মানুষ হয় দুর্নীতিতে যুক্ত হয়ে যায়, বা তাকে প্রতিরোধ করার জন্য যতটা প্রয়োজন থাকার দরকার সেখানে কোথাও না কোথাও একটু ঢিলেমি হয়ে যায়। তাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অনেকগুলো কথা আছে, অনেকগুলো। আমরা যদি বলি শুধু মেদিনীপুরের এই পরেরটা, আরজি কর কি মেদিনীপুরের সাথে যুক্ত নয়? নিশ্চিতভাবে যুক্ত। একটু আগে ডাক্তারবাবুদেরকে 2-4টে কাগজ দেখাচ্ছিলাম, ডাক্তারবাবুরা বলে কাগজ তো আছে। একটা স্যালাইনকে একটা অন্য রাজ্য বলল যে এই স্যালাইন গুলোর যা টেস্ট করছি, যা ড্রাগের যা টেস্ট, যা কোয়ালিটি আছে, এটা ঠিক নয়, এটার বিরুদ্ধে। ওটাকে বললো যে এটাকে আর চলবে না, এদের ওষুধ চলবে না। তারপরে ওরা ইন্সপেকশন করতে এলো, ইন্সপেকশন করে এসে বললো যে এদের ম্যানুফ্যাকচারিংটা বন্ধ থাকবে, স্যালাইন তৈরিটা বন্ধ থাকবে। স্যালাইন তৈরি বন্ধ থাকার নির্দেশ দিল, কিন্তু হসপিটালগুলোতে ওদের যা স্যালাইন থাকলো সেই স্যালাইনটা ব্যবহারের বন্ধের নির্দেশ দিল না। তাদেরকে ওই গুলোকে বাদ দেওয়ার কথা
বললো না। তারপরে 5 জনের এই ঘটনা ঘটলো, একজন মা মারা গেল, পরবর্তীকালে একটি বাচ্চা মারা গেল। যখন এইসব নিয়ে চারিদিক তোলপাড় হলো, তবে গিয়ে জানুয়ারি মাসের 7 তারিখে, মানে ধরে নিন 24 মার্চের 22 তারিখে বললো যে এদের কোয়ালিটি ভালো নয়, এদের ওষুধগুলো খারাপ। ডিসেম্বরের 10 তারিখে বললো যে ম্যানুফ্যাকচারিংটা বন্ধ করে দাও, প্রোডাকশন বন্ধ করে দাও। আর 25 জানুয়ারির 7 তারিখে বলছে যে যা স্টোর রুমে স্যালাইন আছে সেটাকে ব্যবহার করো না, এগুলোকে রিজিউম করো। ডিসেম্বরের 10 তারিখ থেকে জানুয়ারির 7 তারিখ, এই 27 দিনের দায় কে নেবে? কে নেবে এর দায়? তাহলে ডাক্তারদেরকে তো মানে দিব্য চক্ষু নিয়ে স্যালাইন দেখতে হবে। স্যালাইন দেখেই বলে দেবে এটাতে ফাঙ্গাস আছে, এটা খারাপ। আরো প্রচুর 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 কথা আছে। ডাক্তারবাবুদের সামনে আমাদের ওইসব বাড়তি বলে কোনো লাভ নেই। বেরোবে, সব বেরোবে, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। কতটা তাড়াতাড়ি বেরোবে সেটা আমাদের কোমরের জোর, মনের জেদ আর মাথাটাতে আমাদের ছাকরিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা শুধু সেটা নির্দিষ্ট করে দেবে। এই 27 দিনের দায়িত্বটা কে নেবে? নিতে চাইছে না কেউ। তাই কাফিদার ওই কথাটা যে কারণটা কি, সরকার যখন ব্যবসায়ী হয়ে যায় আর মুনাফা যখন লাভ করা তার একমাত্র উদ্দেশ্য হয়ে যায়, সেটাই হয় কারণ। তাই সরকার যখন ব্যবসায়ী হয়ে যায় তখন মর্গে থাকা ডেড বডিও বেঁচে দেয় আর স্যালাইনেও বিষ ভরে দিয়ে আমাদের শরীরে ঢুকিয়ে দেয়। আমরা ব্যবসায়ী চাই না, আমরা একটা সিস্টেম চাইছি। মানুষের প্রয়োজনে সিস্টেম, মানুষের প্রয়োজনে আইন, মানুষের প্রয়োজনে পুলিশ, মানুষের প্রয়োজনে সরকার, মানুষের প্রয়োজনে মন্ত্রী, মানুষের প্রয়োজনে ভোট, মানুষের প্রয়োজনে এত কথা। মানুষ চাইবে না, থাকবে না। রাগ হচ্ছে কি? রাগের আগে কষ্ট হচ্ছে কি? যদি কষ্ট হয় তাহলে রাগ হবে। রাগ যদি হয় তাহলে বদলে দেবার জেদ তৈরি হবে। যদি কেউ রাগকে না পাচ্ছে তাহলে সেই রাগানোর কাজটা আসুন সবাই মিলে করি। শীতকাল তো, জানুয়ারি মাস পড়েছে, আমার পাশের বাড়িতে ধান সেদ্ধ হয়। তো ভোর বেলাতে উঠে কাকিমারা ধান সেদ্ধ করে। তো ধানের জন্য প্রথম যে আগুনটা জ্বালায় সেটাতে বেশি করে ঘুটে, বেশি করে কাঠ বাঁশ দেয়। তারপরে যেই একটু বেলা হয়ে যায়, ধান সেদ্ধ হয়ে যায়, সংসারের আরো 5টা কাজে কাকিমারা যায়, তখন ওই আগুনটাতে একটু তুষ ছড়িয়ে দিয়ে চলে যায়। আর যেটা হো হো করে জ্বলছিল সেটা আস্তে 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 নিভে যায়। আবার সন্ধ্যাবেলা যখন 5টা কাজ করে আবার যখন ফিরে বসে ধান সেদ্ধ করতে, তখন ওইটা একটা কাঠিতে করে খুঁচে দেয়, ওটা আবার হো হো করে জ্বলে। যারা ভাবছে যেটা নিভে গেছে এটাকে জ্বালানোর দায়িত্ব আসুন সবাই মিলে নি। পশ্চিমবঙ্গে 80,000 বুথ আছে, একটা বুথ বাদ যাবে না। শুধু সাহসটা রাখুন, আত্মবিশ্বাস রাখুন, হাত ধরতে জানি, ছেড়ে দেব না। সবাই মিলে আসুন। বিচার মানুষ যেটা ঠিক মনে করবে সেইটা বিচার। আর মানুষ কখনো ভুল করে না, ব্যক্তি ভুল করতে পারে, সমষ্টি ভুল করে না। সমষ্টির উপরে সব ঠিক হবে। ধন্যবাদ। লড়াইকে